বর্তমানে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনে নানা রকম গুজব ছড়াচ্ছে। ইউটিউব খুললে অজস্র ভিডিও এবং প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা বক্তব্য, ফলে যারা দর্শকেরা রয়েছে তারা বিভ্রান্ত হয়ে পড়ছে সত্যি আর মিথ্যা বুঝতে। অপরদিকে ভিডিও অফিসে গেলে ভিডিও অফিসের থেকে আলাদা রকম বক্তব্য বলছে, ফলে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন এক বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে। আজকে এই বিতর্কের বাইরে বেরিয়ে এসে ওয়েস্ট বেঙ্গল ইনসাইট আপনাদের জন্য সঠিক তথ্যের এমন এক ভিডিও নিয়ে এসেছে যা আজকের পরের থেকে আপনাদের আর কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকবে না। এই জন্য ওয়েস্ট বেঙ্গল ইনসাইটকে ফলো করে ভিডিওটিতে লাইক করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব, প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমানে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন কাদেরকে করতে হবে। দ্বিতীয়ত, ওবিসি মামলা ও কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের মধ্যে সম্পর্কটা কী। তৃতীয়টা, ওবিসি এনসিএলদের কি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করাতে হবে। চতুর্থ যেটা, কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন নোটিশ কি সত্যি এখনও ভিডিও অফিসে আসেনি। এবং পঞ্চম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন তাহলে কি গুজব। প্রথম যে প্রশ্নটা আপনারা আমাকে বারবার করেছেন যে বর্তমানে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন শুধুমাত্র কাদেরকে করতে হবে। তো দেখুন, যাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট 2011 সালের মে মাস থেকে পরবর্তী সময়ে তৈরি হয়েছে, সেই সব সার্টিফিকেট বা ফাইলগুলি সরকার দ্বারা পরীক্ষা করা হচ্ছে অর্থাৎ রিভেরিফিকেশন করা হচ্ছে। অর্থাৎ 2011 সালের পূর্বে যাদের কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে তাদের কিন্তু এই রিভেরিফিকেশন প্রসেস করাতে হবে না। তাহলে প্রশ্নটা হচ্ছে আমাদের কি কোথাও যেতে হবে? তাহলে দেখুন, না, সরকার বা বিডিও এসডিও অফিস নিজের দায়িত্বে ডিজিটাল ডেটাবেস বা পুরনো ফাইল মেলাচ্ছে। আপনার ডকুমেন্টস সব ঠিকঠাক থাকলে আপনাকে কোনো খবর বা নোটিশ আসবে না। বিষয়টি সাধারণ স্বাভাবিকভাবে হতে দিন, নিজে থেকে বিডিও বা এসডিও অফিসে যাওয়ার কোনো দরকার নেই। এইটা হচ্ছে সরকারি নির্দেশনা অনুযায়ী। দেখা যাচ্ছে 2011 সালের পরে যাতে কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে, এসডিও বা ভিডিও অফিস থেকে নোটিশ পাঠানো হবে এবং সেই নোটিশের বেসেই আপনাদের কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করাতে যেতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে কাদেরকে ভিডিও অফিস থেকে নোটিশ পাঠানো হবে। তো দেখুন, প্রশাসনের তদন্তের উপর যাদের সার্টিফিকেট বা নথিপত্রে কোনো রকম ভুল, অস্পষ্টতা, জালিয়াতির সন্দেহ মিলবে, শুধুমাত্র তাদেরকেই চিঠি পাঠিয়ে বা ফোন করে ডাকা হবে। আপনি যদি চিঠি বা কোনো রকম সরকারি নোটিশ পান, শুধুমাত্র তখনই আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে যেতে হবে। যতক্ষণ না আপনি ভিডিও বা এসডিও অফিস থেকে কোনো রকম লিখিত নোটিশ পাচ্ছেন ততক্ষণ আপনাকে কোনো কাজ নেই, অর্থাৎ আপনাকে রিভেরিফিকেশন করাতে যেতে হবে না। এইটা কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী এরকমটাই বলা হয়েছে, কিন্তু বাস্তবটা কিন্তু পুরোপুরি আলাদা। চলুন দেখে নিই। কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের বাস্তব রূপ বুঝতে হলে দুটো বিষয় বুঝতে হবে, একটা হচ্ছে ওবিসি মামলা, সেকেন্ডটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন। তো প্রথমে আমরা ওবিসি মামলাটা বুঝে নেব। তো দেখুন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ওবিসি তালিকা নিয়ে একটা আইনি লড়াই চলছে। হাইকোর্ট থেকে 2024 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেয় যে 2010 সালের পর থেকে তৈরি হওয়া বন্ধ ওবিসি শংসাপত্র, বিশেষ করে 77টির মতো উপজাতি বা গোত্রীয় ওবিসি তালিকা, যার একটি বড় অংশ ছিল মুসলিম সম্প্রদায়, সঠিকভাবে নিয়ম বা সার্ভে না মেনে তৈরি হয়েছিল। তাই সেই সময়কালের ওবিসি তালিকা বাতিল বা স্থগিত করার রায় আসে। অর্থাৎ দেখুন, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ দিয়েছে, যেই সমস্ত ওবিসি সার্টিফিকেট 2010 সালের মে মাসের পর থেকে তৈরি হয়েছে, সেই সমস্ত সার্টিফিকেটগুলো নাকি আইনত নিয়ম না মেনে তৈরি করা হয়েছে। সেই জন্যে এই সমস্ত সার্টিফিকেটকে স্থগিত বা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত যেই সার্টিফিকেটগুলো রয়েছে এইগুলোকে পুনঃ যাচাইকরণ করে রিভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ করা হবে। কিন্তু অপরদিকে যে আমাদের এসসি এসটিদের জন্য যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রয়েছে সেই বিষয়টা আমরা জেনে নেব। কলকাতা হাইকোর্টের সরাসরি কোনো আদেশ নয়, এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কি, যে রাজ্য সরকারের অনুগ্রহস্ব শ্রেণী কল্যাণ দপ্তরের সিদ্ধান্ত নিয়েছে যে 2011 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে যতগুলি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যার সংখ্যা হচ্ছে প্রায় 1.69 কোটি, ঠিক আছে, সেইগুলি প্রশাসনিকভাবে ব্যাপক গ্রাউন্ড ভেরিফিকেশান ডেটাবেস যাচাই করে দেখা হবে। অর্থাৎ সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 2011 সালের পর থেকে শুরু করে এখনও পর্যন্ত 2026 সালের মধ্যে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে সেগুলোর যে ডেটাবেস, অর্থাৎ সেই ডেটাবেসগুলোকে চেক করা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে রিভেরিফিকেশন করা হচ্ছে না, শুধুমাত্র ডেটাবেসগুলো অনলাইন যেই ওয়েবসাইট এন্ট্রি করা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু রিভেরিফিকেশন করানো হচ্ছে না। অর্থাৎ 2011 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত 2026 সালের মধ্যে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটের যেই তথ্য অর্থাৎ ডেটা সেগুলোকে এন্ট্রি বা সম্পাদন করা হচ্ছে অনলাইন পোর্টালের মাধ্যমে। ফলে আপনাদের যে কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোকে ডিজিটালাইজড করা হচ্ছে, অর্থাৎ আধুনিক করা হচ্ছে। ফলে কি হচ্ছে, আপনাদের কিন্তু রিভেরিফিকেশন করা হচ্ছে না। 2010 সালের মে মাসের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট বানানো হয়েছে, শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট, সেই ওবিসি সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন করা হচ্ছে। ফলে এই ডেটা এন্ট্রির পার্টটা আর রিভেরিফিকেশন পার্টটা কিন্তু এক নয়।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাচ্ছে যে কিছু কিছু এসসি এসটি সার্টিফিকেট আছে যেগুলো ভুল নথি দিয়ে বানানো হয়েছিল, সেগুলোকেই শুধুমাত্র বাতিল করা হচ্ছে। এছাড়া এসসি এসটি সার্টিফিকেট কিন্তু রিজেক্টেড বা ইনভ্যালিড কিচ্ছু করা হচ্ছে না। এখন এই রিভেরিফিকেশান আর ডেটা এন্ট্রি নিয়েই একটা বিতর্ক সৃষ্টিতে আপনারা গুলিয়ে ফেলছেন। ফলে ডেটা এন্ট্রি আর রিভেরিফিকেশান কিন্তু একটা বিষয় নয়, এটা কিন্তু আপনারা ভালো করে বুঝে নিন। এরপরে যেই প্রশ্নটা আমাকে করা হয়েছে, ওবিসি এনসিএলদের কি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করাতে হবে? তো দেখুন, এনসিএল এবং কাস্ট সার্টিফিকেট আলাদা। অর্থাৎ কাস্ট সার্টিফিকেট কি, এটি আপনার জাতি বা সম্প্রদায় কোনগুলো, এসসি এসটি বা ওবিসি এ ওবিসি বি, এটি হচ্ছে স্থায়ী আজীবন কার্যকর। কিন্তু যারা এনসিএল আছে অর্থাৎ ওবিসি এনসিএল, এটি আপনার বা আপনার পরিবারের বার্ষিক আয়ের উপর ভিত্তি করে দেওয়া হয়, যাতে প্রমাণ হয় আপনি ক্রিমি লেয়ার এর অন্তর্ভুক্ত নন। এটি সাধারণত 1 বা 3 বছরের জন্য বৈধ হয় এবং প্রতি বছর রিনিউ করতে হয়। যেই কারণে আপনারা হয়তো ওবিসি এনসিএলকে কাস্ট সার্টিফিকেট মনে করছেন, কিন্তু এটা কিন্তু কাস্ট সার্টিফিকেট নয়, এটা প্রতি বছরই আপনাদেরকে রিনিউ করতে হবে। আপনারা আমাকে অধিকাংশই যে প্রশ্নটা করেছেন যে বিডিও অফিসে গেলে কেন বলছে যে সবাইকে এই রিভেরিফিকেশান করতে হবে। তো দেখুন, 2011 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত যেই সমস্ত কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটের ইনফরমেশান অর্থাৎ ডেটা সেগুলোকে এন্ট্রি করা হচ্ছে। যেই কারণে যখন আপনারা বিডিও অফিসে বা এসডি অফিসে শুনতে যাচ্ছেন, তখন আপনাদেরকে জানানো হচ্ছে যে সবাইকে করতে হবে। এই জন্যে আপনারা রিভেরিফিকেশান ভেবে এই ডেটা এন্ট্রিটাকে গুলিয়ে ফেলছেন। কিন্তু রিভেরিফিকেশান প্রসেসটা কাদের জন্য? শুধুমাত্র তাদেরই জন্য। কাদের জন্য? ওবিসিদের জন্য, যাদের কাস্ট সার্টিফিকেট 2010 সালের মে মাসের পরে ইস্যু করা হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু রিভেরিফিকেশান কোনো রকম নোটিশ কারোর কাছে যায়নি, কারণ কি এখনও কিন্তু ওবিসি মামলা চলছে। কিছু কিছু এসডিও বা ভিডিও অফিস থেকে এই রিভেরিফিকেশানের নোটিশ যাচ্ছে, কিন্তু এই ডেটা এন্ট্রি নোটিশ কিন্তু আপনাদের কারোর কাছে যাবে না। ফলে এই ডেটা এন্ট্রি আর রিভেরিফিকেশানকে গুলিয়ে ফেলে নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি করবেন না। আমাকে অনেকেই বলছে যে আমি মিথ্যে ইনফরমেশান দিচ্ছি, ভুল ইনফরমেশান দিচ্ছি। সো তাদের জন্য বলতে চাবো যে এই ডেটা এন্ট্রি আর রিভেরিফিকেশানকে গুলিয়ে নিয়ে আপনারা নিজেদের মধ্যে বিতর্কের সৃষ্টি করবেন না। আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবো। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটিকে লাইক করে, আপনজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের সাথে সবসময় থাকুন। ধন্যবাদ।